মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বললো বলেন তো, আরো জোরে বলেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায়, জোর করে মনটাকে এখানে বেঁধে রাখতে হবে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে। এটা আল্লাহর কোরআনের দাবি। ভাই আমরা কোরআন মানি কি মানি না, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর দাবি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তারপরে কি করে, ফায়াত্তাবিউনা আহসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে যেটা ভালো জিনিস, ভালো কথা আজ আলোচনা থেকে হবে। ফায়াত্তাবিউনা আহসানা, যারা অনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে। আপনার বিরুদ্ধে হলেও যদি আহসান কোনো ভালো কথা পান, আপনাকে গ্রহণ করার মতো হৃদয়, মন সব খোলা রাখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, মানতে রাজি তো? আল্লাহ কোরআনে বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনি সাধারণ জনগণ, আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা? আমি একটা গজল করব, এটাই কি উত্তম? আমি ভালো ভালো দু চারটে কথা বলবো, এটাই কি উত্তম? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, আমার কথার 5 পয়সা মূল্য নেই। কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি, এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয়? আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস গ্রহণ করবে। উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর নবী তিনি হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আজকের এই আলোচনা সভা থেকে, কোরআন থেকে যদি কোনো কিছু পান, এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে, মন খোলা রাখতে হবে, এমন হৃদয়, এমন মন নিয়ে বসে থাকতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে সবচেয়ে উত্তম কথা আমার নয়, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে কোরআন এবং হাদিসের যদি পক্ষে আপনার কোনো আমল মিলে যায়, আলহামদুলিল্লাহ। আর এমন কিছু কর্ম করছেন, এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে গেছে, সেই আমলটা করাটা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন হাত তুলেছে? কি প্রশ্ন করেছি? বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা হাত তুলেছে দেখেছেন? বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে। কেন? হুজুরটা খারাপ জিনিসে হাত তুলতে বলবে না, এটা ধারণা হয়ে গেছে। এই যে আমি একটু আগে করোনা একটা পাঠ করলাম কি, সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, মনোযোগ সহকারে কথা শুনেন। শুনেনি নি অর্ধেক? আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন। আমল হলো? কথা বলেন। এতের উপর আমল করেছেন? দেখেন মুসলমান, এখনই কোরআনের আয়াত পাঠ করলাম, শেষ হয়নি এখনো পাঠ করা, তারপরে আমরা অর্ধেক শুনেই আমরা হাত তুলে বসে আছি। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। না জানাটা অতটা ক্ষতি নয়, কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি। কি ক্ষতি নয়? কথা বলেন। একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা করে না, গায়রুল্লাহকে সিজদা করে না, মানুষকেও করে না, মাজারেও করে না। একজন ব্যক্তি কাউকে সিজদা করে না। আর একজন ব্যক্তি আছে, ও আল্লাহকেও সিজদা করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো বলেন তো? জি, একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, ও আল্লাহকেও করে না, দরগাকেও করে না, দুর্গাকেও করে না। আরেকজন আছে, ও আল্লাহকেও করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি কাউকেও করে না। কেন? অন্তত সে শিরিক করছে না। আর যে আল্লাহকেও করে, গায়রুল্লাহকেও করে, আল্লাহকে মেনে নিয়েছে আবার গায়রুল্লাহকে মেনে নিয়েছে, এই ব্যক্তি শিরিক করেছে, এ জাহান্নামে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 16। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে নাই, গায়রুল্লাহকেও করে নাই, যদি নেককার পরেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু যে আল্লাহকেও সিজদা করেছে, দুর্গাকেও করেছে, দরগাকেও করেছে, তার ক্ষমা হবে? কথা বলেন, তার ক্ষমা হবে না। তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে।
কয়েকটা উদাহরণ দিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এলাকাতে দেখবেন যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয় বা ক্ষেত খামারে যেমন গরু চড়ে, গরু বোঝেন? হ্যাঁ, গরু চড়ে, ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে? হ্যাঁ, কি বল, কথা আসছে না তো? খায় তো। দেখেন মাশাআল্লাহ, গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে। আবার সিনেমাতে তো দেখা যায় না ভাইজান? ওই যে কেউ সাপে কেটেছে, সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিল, সাপে সে খেয়ে খুশি হয়ে গেল, তার বৃষ্টি নিয়ে পালিয়ে গেল। দেখা যায় না ভাইজান? জি, ও কি বলছে? সাপ দুধ খায় না। আচ্ছা, আপনি কি জানেন সাপ কেন সাপের 14 গোষ্ঠী দুধ খেতে পারবে না? কেন? সাপের শরীরে তার বায়োলজিক্যাল, তার শরীরে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয়। ওকে যদি জোর করে দুধ পান করে দেন, 2-4 ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে। জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা, আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না, এটা ভালো। কিন্তু ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন, অনেক বড় কঠিন। কিন্তু যা জানে না তাকে বোঝানো সহজ। দেখবেন আমাদের হুজুররা আছে, অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সূরাতুল ফাতিহা ছোটবেলায় শিখেছিল, বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব আজব সূরা ফাতিহা ধরে শিখে নিয়েছে। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারিকে যদি বসিয়ে দেওয়া হয়, ওই চাচাকে সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে শিক্ষানোর জন্য, চাচার 14 গোষ্ঠী পার হয়ে যাবে। পারবে না? পারবে? কথা বলেন। কিন্তু একজন জানেই না, ও সূরা ফাতিহা শিখেইনি, ওকে শেখান। ও যদি পড়তে নাও পারে, শুনে শুনে ও বিশুদ্ধ সূরাতুল ফাতিহা শিখতে পারবে কি পারবে না? পারবে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জানাটা এটা বেশি ক্ষতিকর। আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে। আর একটা উদাহরণ দিই। আচ্ছা বলো তো, 14 ফেব্রুয়ারি কি? হ্যাঁ, আরে জোরে বল রে ভাই। ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে। কোন ডিকশনারিতে রে ভাই পৃথিবীর? হ্যাঁ, ভালোবাসা দিবস ইংলিশ করলে হয় কি? লাভ ডে। কি হয় বলেন? কি হয়? ভালোবাসা দিবস মানে কি? ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে। কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস। কোথা থেকে? বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস, কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন হবে লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। এটাই তো হওয়ার কথা, তাই না ভাইজান? কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে সুশীল সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা প্রচার করা হয় কি হয় না? এটা হয়। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস। ভ্যালেন্টাইন ডে এর সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই, মানেটাও নেই। তারপরে বাঙালিরা, আমরা এটা বলছি কি বলছি না? ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর, ক্ষতিকর। এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল। আপনি একটু ধরে দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, কোরআনে কতগুলো সূরা আছে? কতগুলো? 114টা। আচ্ছা, কোরআনে কতগুলো আয়াত আছে? আরো জোরে। 6666। মাশাআল্লাহ। আচ্ছা, হাত তোলেন তো, এই পক্ষে কতজন আছেন? হ্যাঁ, আরে হাত তুলেন না। এই দেখেন ভয় তুলে না। এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে, যা বলবে ভুল। সাপে বিষ খায়, এই সাপে দুধ খায় না, এ নতুন শুনলাম। আপনি চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, যার ডাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না। সিনেমাতে দেখায় কি, ওটা পানি খায় সাদা রং মিশিয়ে দিয়ে। আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 7 বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা
তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে। একটা সংস্থা আছে ইন্ডিয়াতে, তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে। তার মধ্যে নিউজেরটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ সাপকে দেয়। ওরা একটা গবেষণা করেছে যে কি ব্যাপার, আমরা তো বললাম সায়েন্সে সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুইন্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ তো দিচ্ছে আসলে দুধ না, ওগুলো পানির সঙ্গে সাদা রং মিশানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? তা আমাদের সমাজে অনেকগুলো এরকম ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে। এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ। যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন আগে শিখে নেয়, তাকে শুদ্ধভাবে কিরাত শেখানো অনেক জটিল কঠিন কাজ। ঠিক একইভাবে সমাজে যত কুসংস্কার আছে এগুলো দূর করে সঠিক সুন্নাহ প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাফ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআনে ৬২৩৬টা আয়াত আছে, ৬৬৬৬ না। আজকে এই কোরআন মাজিদ আপনার আছে, বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি 10টা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন, ৬৬৬৬ পাবেন না। কতগুলো পাবেন কথা বলেন? ৬২৩৬। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এতক্ষণ ধরে সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আদর্শেই জান্নাত। দুটো কথা মনে রাখেন এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অজস্র নবী রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 5737। আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছে। সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, তার মানে বোঝা গেল আমাদের নবীর পূর্বে কতগুলো নবী এসেছে? আরো জোরে কতগুলো? কতগুলো? 1,24,000 নবী রাসূল এসেছে। আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন, যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণই কেবলমাত্র একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ, বিকল্প কোনো পথ ছিল না। যখন নবী মূসা আলাইহিস সালাম আসলেন তো নবী মূসা আলাইহিস সালামকে মেনেই সেই সময় মানুষকে জান্নাত যেতে হতো। যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন সেই সময় নবী ঈসা আলাইহিস সালামকে মেনেই মানুষকে জান্নাত যেতে হতো। এখন কোন নবীর সময়? এখন কোন নবীর সময়? এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায়, একজন ব্যক্তির আনুগত্য আদর্শে জান্নাত, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ একটা দিই আপনাদের। এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন, এখন আপনাদের অন্তর্বর্তী সরকার তিনি আছেন। এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না, ভাই সে ক্রাইম করলো না? ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি, এটা ক্রাইম না? ক্রাইম। ঠিক একই ভাবে এখন কেউ যদি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না, আমরা মানবো ঈসা নবীকে, ভাই সে গোমরাহ পথভ্রষ্ট না? কিছু সমাজে আছে না ভাইজান, অনেকে বলে, যেমন খ্রিস্টানদের মধ্যে আছে, তারা বলে আমরা যিশুকে মানি, আমরা ঈসাকে মানি, আমরা প্রফেট মুহাম্মদকে মানি না। আবার অনেকে বলে যে আমরা মুহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈসা নবীর উম্মত। ভাই সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল যখন যে নবীর সময় তার আনুগত্য, তার আদর্শে জান্নাত, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ বা রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমি আস্তে আস্তে আপনার বোঝানোর চেষ্টা করছি, বুঝতে থাকেন। একটা একটা ধাপিতে উঠতে থাকলেই ইনশাআল্লাহ আপনি বুঝে নেবেন যে রাসূলের আদর্শ কত বড় মূল্যবান জিনিস। সহিহ বুখারী 1594 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতে লাঠি নিয়েছেন। কি বলেন তো? লাঠি নিয়েছেন। লাঠি নিয়ে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ বোঝেন, কাবা শরীফ আছে, তার পাশে হাজরে আসওয়াদ লাগানো আছে দেওয়ালে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজরে আসওয়াদকে এইভাবে চুখাচ্ছে, এইভাবে তাকে ঠেকাচ্ছে। আর হাজরে আসওয়াদকে উল্লেখ করে বলছে যে হাজরে আসওয়াদ, তুই আমার কল্যাণও করতে পারিস না, আবার ক্ষতিও করতে পারিস না। তোকে যে চুম্বন দিলাম তুই ভাবিস না তোর সম্মানের জন্য, তোকে এই জন্য চুম্বন দিয়েছি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই চুম্বন করেছেন, এই জন্য তোকে আমি চুম্বন দিলাম। তুই আমার কল্যাণও করতে পারিস না, ভালোই করতে পারিস না। মানে সাহাবীদের মধ্যে নবীকে মানার জজবা দেখেছেন। সহিহ বুখারী হাদিস না 2552। আল্লাহ নবী বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের
প্রায় 10 থেকে 12 বছর খাদেম ছিলেন। আনাস বিন মালিক বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা দাওয়াত পেলাম। একটা দর্জি বোঝেন, ওই যে সেলাই করে, ওইটা দাওয়াত পেলাম আমরা। তখন তার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ নবীর সঙ্গে ওই দর্জির বাড়িতে গেলাম। অনেক রকমের খাবার, চিন্তা করেন আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, খাবার কি কম রান্না করবে? কথা বলেন, অনেক খাবার রান্না করেছে। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম তিনি সমস্ত খাবারগুলোকে সরিয়ে দিয়ে মাংসের মধ্যে কিছু লাউ কদু রান্না করেছে, আর আল্লাহ নবী আলাইহিস সালাম মাংসকে সরিয়ে দিয়ে ওই কদু তুলে তুলে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক সেটা দেখে আমি ওই পাত্রে চুবিয়ে আমি মাংস সরিয়ে দিয়ে আমি লাউ টুকরাকে আমি খাচ্ছিলাম। সেই দিন থেকে সবচেয়ে প্রিয় খাবার আমার লাউ। এটা কার কথা বলেন তো ভাইজান? আনাস বিন মালিকের কথা। আমার প্রশ্ন, আল্লাহ নবীকে সাহাবীরা এত ভাবে আনুগত্য করত, অনুসরণ করত, কে কি খাবেটা তার নিজস্ব পার্সোনাল ম্যাটার। যতক্ষণ না নবী হারাম করছে, যে কোনো খাবার আপনার রুচিতে লাউ ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, কিন্তু আনাস বিন মালিক বলছে আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতে, কদু খেতে, সেই দিন থেকে আমি লাউ এই খাবারকে সব চাইতে আমি স্পেশাল ভাবে আমার জন্য গ্রহণ করে নিয়েছি। এরকম আনুগত্য করা যাবে? করা যাবে তো ইনশাআল্লাহ। নবী যতটুক দিয়েছে আমরা ততটুকুই খুশি থাকবো তো ইনশাআল্লাহ। নবী যা দেয় নাই, যতই ভালো হোক না কেন, যতই সেটা ভালো হোক না কেন, ভালো মনে হতে পারে। সোনার চাইতে সিটি গোল্ড দেখতে ভালো কি ভালো নয়? সোনার চাইতে সিটি গোল্ড এটা অনেক দর্শনদারি হয় কি হয় না? হয়। কিন্তু সোনা সোনাই, আর সিটি গোল্ড। তার মানে আপনাকে আগে থেকে হৃদয়কে ক্লিয়ার রাখেন যে আমার নবী যা দিয়েছে এতটুকুই খুশি থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু যদি করি এটা কল্যাণ আনতে পারে না, বরং এটা ক্ষতি হতে পারে। একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। ভাই বলেন তো, প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন? ফরজ আরো জোরে 17 রাকাত। চাচা শুক্রবারে কত রাকাত? হ্যাঁ 2 রাকাত। তো টোটাল কত হলো শুক্রবারের দিন? 15 রাকাত। এখন কোন ব্যক্তি যদি বলে ভাইজান নামাজ পড়া তো ভালো কাজ, কি একজন বলল যে নামাজ পড়া তো ভালো কাজ, চলেন আজকে জুমার দিন আমরা 2 রাকাত নয় 4 রাকাত নামাজ পড়াবো। ভাই তার পেছনে নামাজ পড়বেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ পড়বেন না কেন? নামাজ পড়া ভালো কাজ না? কথা বলেন, নামাজ পড়া ভালো কাজ তো। অনেক মানুষের ধারণা এইটা, আরে ভালো কাজ, কোরআনে নেই তো কি হয়েছে, হাদিসে নেই তো কি হয়েছে, ভালো কাজ করলে ক্ষতি কি? এটা আমরা নিজেরা যুক্তি তৈরি করে নিয়েছি। এটা ভালো ইবাদত। আপনি জানেন যে নামাজ পড়া ভালো কাজ, নিজের ইচ্ছা মতো যে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে। আপনি জানেন কুরবানি করা ভালো কাজ, কিন্তু এখনই যদি মনে করেন কুরবানি করা ভালো কাজ, আগামীকাল আমরা কুরবানিটা জবাই করে দেব, আল্লাহ কুরবানি গ্রহণ করবে। ফিতরা দেওয়া ভালো কাজ, কেউ যদি মনে করে ফিতরা আমি এখনই ফিতরাটা আদায় করে নেব, বা রমজান মাসের প্রথম রোজার দিনে এই ফিতরা আদায় করে নেব, বা তার ফিতরা গ্রহণ হবে না। তার মানে বোঝা যাচ্ছে ইসলামী সিস্টেম আল্লাহ নবী যতটুকু দিয়েছে ততটুকুই খুশি থাকতে হবে। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করে নাও, যা দেয় নাই তা বর্জন করে দাও। জানি নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কেউ জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? তার মানে বোঝা গেল নামাজ পড়লে গুনাহ হয়। কোন সময়? নবীর আনুগত্য না করলে, নবীর আদর্শকে বর্জন করে দিয়ে নিজের নাফসের মতো যদি আপনি আনুগত্য করতে চান, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে যান, নামাজ তো বাতিল, গোনা হবে, পাপ হবে, ফেরেশতা কবরে দুমদাম 4-6 মারতেও পারে। আপনাদের এই ভুল ধারণাকে দূর করতে হবে। কে কোন জিকির দিয়েছে কখনো জিজ্ঞাসা করলেন না? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? বা এমন আছে না নাই? কথা বলেন। আপনি কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমার নবী তিনি জিকির করেছে কিনা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা এই জিকির করেছে কি করে নাই। আপনি মনে করেন জিকির করা ভালো কাজ, কেউ অবিশ্বাস করে না। কোরআন হাদিসে হাজার হাজার জিকির আছে, জিকিরের ফজিলত আছে, কিন্তু আপনি যদি নিজের মন করে একটা ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে নিজে নিজে আপনি ইচ্ছা মতো এতবার জিকির করতে শুরু করে দেন, নেকি হবে না গুনাহ হবে? ওই যে 4 রাকাত নামাজ জুমার দিনে পড়লে গুনাহ হয়,
মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কেউ যদি 4 রাকাত পড়তে চায় নামাজ ভালো কাজ, তারপরে 1 রাকাত বাড়িয়েছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, তারপরে গুনাহ হবে। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না, আমরা নিজের অন্তরে না এটা ভালো কাজ। কোরআন সুন্নাহ দেখার কি দরকার বাবু? কেন আমাকে কোরআন সুন্নাহ দেখতে হবে? কেন আমি এটা দেখবো? ভাই এমন আছে না সমাজে? আছে। আল্লাহ এই শ্রেণী মানুষের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছেন। কি বলছেন? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা আয়াত নম্বর 104। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন কিছু সমাজে মানুষ থাকবে, ওয়াইজা কিলা লাহুম, হে নবী তখন মানুষকে যখন আপনি ডাকবেন, আসেন এইদিকে আসেন, আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছেন মানে কোরআন, ওয়াইলা রাসূল, এবং রাসূলের দিকে কিছু মানুষ তখন দাঁড়িয়ে এই কথা বলবে, হাসবুনা, আমাদের জন্য তো যথেষ্ট, মা জাদনা আলাইহি আবাআনা, আমরা তো সেটা পেয়ে যথেষ্ট, ওটা পেয়ে খুশি, যার উপর আমাদের বাপ দাদাকে পেয়েছি, আমার বাপ দাদারা যে আমল করেছে, যেই পথে ছিল, যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব। কি কোরআনে আছে কি হাদিসে আছে এটা দেখার দরকার নেই। ভাই কথা কাকে বলছে? কাকে বলছে? আল্লাহ কোরআনে সূরা বাকারা 70 নম্বর আয়াতে বলছে এই শ্রেণী মানুষ সর্বদা থাকবে যাদেরকে বলা হবে কোরআন এবং নবীর দিকে আসো, তারা একটা কথা বলবে, মা জাদনা আলাইহি আবাআনা, আমরা তোমার বাপ দাদার ধর্মকে পেয়েছি, এটাই মানবো। ভাই এরকম সমাজে মানুষ আছে না নাই? আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম। ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা, এই যে আপনারা মূর্তি পূজা করছেন, এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদশাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোন শাস্ত্রে কোন শ্লোক এক একটা আছে? উনি তখন বলছে হ্যাঁ আছে। আমি বলছি কোথায় আছে? শ্লোকটা একটু বলেন, মন্ত্রটা একটু বলেন। যখনই তাকে যে প্রমাণ চেয়েছি, সে এদিক 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 ওদিক করতে শুরু করেছে। তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান, তো তথ্য দিতে পারে না। তখন আমি বললাম, পণ্ডিতজি আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি, যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয়, এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গুনাহের কাজ, পাপের কাজ। উনি তখন বলছেন কি মন্ত্র? আর আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তার সঙ্গে আমি আলোচনা করছি। আমি তখন বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমেব কন্তে যে জানন্তে অবাদি পূর্বকাম। ইয়া ওপি, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম কখনোই তার ইবাদত এই কর্ম এই পুজো এই অর্চনা এই অঞ্জলি স্রষ্টা কখনো গ্রহণ করবে না। তো আপনি তো স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবতার পুজো করছেন। গীতা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত সালভেশন পরিত্রাণ আপনি পাবেন না, তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা, আসলে এই মন্ত্রগুলো আমরা জানি না তা না, এগুলো আমরাও জানি। আপনি জানেন তারপরে করেন। উনি বলছেন যে আসলে এই মূর্তি পূজা বা এইগুলো এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, আমরা বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এতগুলো দেবদেবতা পূজা করছি। এই কথাই 1400 বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল। বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি বলে নাই? নবী যখন বলছে, নবী ইব্রাহিমের ঘটনা কোরআনে নকল করা হয়েছে সূরা আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত কোমল কণ্ঠে! তুমি কার পুজো করছো? এ কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, তার গায়ে মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না, কার পুজো করছো? তার বাপের কাছে কোনো উত্তর ছিল না, একটাই কথা বলেছে, এটা তো আমার বাপ দাদাকে করতে দেখেছি। প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে। যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এটাই দলিল। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? দেখেন কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান, একটু কষ্ট পান, বুঝতে পারবেন যে নবী কি জিনিস।
শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা, কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না। আরে ভালো তো আবু তালেবে বেসেছিল নবীকে, ভাই বাসে নাই? বেসেছে। আপনার আমার চাইতেও আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, আল্লাহ নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে, বলছে চাচা একবার কালিমা পড়ো, একবার পড়ো, বাকি কিয়ামতের মাঠ কিভাবে তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার উপরে ছেড়ে দাও, চাচা একবার পড়ো। আবু তালেবের মনটা গলে যায়। আবু তালেব বুঝছে যে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, সে যে নবুয়তের দাবি করেছে, যে কোরআনের দাবি করছে, বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না। আবু তালেব ও কালিমা পড়বে, মন চাই। পাশে আছে উদবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে বলছে কি গো আবু তালেব, কথা বুঝতেলেন? কি গো তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পরে মানুষ হয়েছে, যার বাপ ছিল না, আমরা খাওয়ালাম, আমরাই পড়ালাম, তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে, বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় শয়তানের অলিগুলো, এর কারলি, কারলি, শয়তানের অলি। আবু তালেবের তখন মনটা আবার উল্টো হয়ে যায়, আর কালিমা পড়ে না। এই করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে কোনো খুঁত ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়ে যখন প্রথম নবুয়তের দাবি করেছে, সমস্ত কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসেছে। সেই সময় আবু বকর, সেই সময় উমর ছিল না, ওসমান ছিল না, আলী বিন আবি তালেব ছিল না, কোন সাহাবী নেই। আল্লাহ নবী একাই হেরা গুহায় যখন প্রথম ওহী পায়, সেই সময় আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়া হয়েছিল। আবু তালেব পাহাড়ের মতো দাঁড়িয়েছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলবে না, আমি তাকে বুঝাচ্ছি। ভাই এই হাদিস জানেন না, এই ইতিহাস জানেন না? সেই সময় প্রাচীরের মতো কে দাঁড়িয়েছিল? দুইজন, এক আবু তালেব, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে, গায়ে একটা আঁচড় দিতে দেয় নাই। এ হচ্ছে আবু তালেব। কিন্তু আল্লাহ নবীর এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন? সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398, আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে। শুধু পার্থক্য এতটাই, তার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে আবু তালেব জাহান্নামী। সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে, কম শাস্তি হবে নবীর চাচা, যে নবীকে সবচেয়ে ভালোবাসতো, তারও শাস্তি। নবীকে ভালোবাসার পরেও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে? কিন্তু আমাদের কি 350 জর্দা দিয়ে পান খেয়ে 3 তলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছি। আর যারা বলছে নবীজির ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এরা লাহাবি, এরা ওয়াহাবি, এরা খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, কত কি ফতোয়া চলে আসছে। আসছে না ভাইজান? আসছে না? কত কি চলে আসছে। ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলে জান্নাত। জি না, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা দেখে দিতে হবে সাহাবীদের মতো আমলে। কিসে কথা বলেন? আরে নবী লাউ খেতে ভালোবাসতেন, সাহাবী সে লাউ খেতে পছন্দ করছে, এটা রুচির ব্যাপার। ওমর বিন খাত্তাব বলছে হযরত আসওয়াদ উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমাকে চুম্বন দিলাম, আমার নবী দিয়েছে, নবী যদি না দিত হযরত আসওয়াদ তোমাকে আমি চুম্বন দিতাম না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি সম্মান। ইসলামের মধ্যে সব চাইতে অমুসলিমরা আদর্শ দেখে পাগল হয়ে গিয়েছিল। কেমন একটা হাদিস বলে আপনাকে, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। হুদায়বিয়ার সন্ধির কথা মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে নেন। ভাই আমার আলোচনাতে আমি আগে বলেছি গজল পাবেন না, সুর পাবেন না, কোরআন সুন্নাহ থেকে কাটা কাটা কিছু কথা পাবেন, যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন,
জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, নবী বলেছে কেউ যদি জেনে বুঝি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জিনা করলে যেই পাপ, আপনি ওই লেভেলের পাপ করছেন। এর পরেও যদি আপনি সুদ খান, তো মায়ের সঙ্গে জিনা করতে চাইলে আমি কি করব? আপনি খান। আপনি এই হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা নবীর জবানের কথা। সে মুসলিম 253 নম্বর হাদিস। কেমন কাফের? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ 17102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাত ত্যাগ করে দিয়েছে, সে কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের, হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে। আল্লাহ কোরআনে বলছে সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে। নেতা থাকবে আগে, আর পেছনে থাকবে তার অনুসারীরা। এখন আপনি সালাত আদায় করেননি, আপনার ইমামকে, আপনার ইমামকে ফেরাউন। আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন। আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে, অত নাম জানি না, ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি, শাহরুখ খান, সালমান খান, ফারদিন খান, এই খানকে যদি আনুগত্য করেন, কিয়ামতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন। সেদিন অ্যাক্টিং করিয়েন, দেবদাসের মতো পাগল হয়ে পড়ে থাকবেন। সেই দিন বুঝবেন কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে যাকে আদর্শ মনে করেছে, শেষে তার পেছনেই কিয়ামত সংগঠিত হবে। নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ নবী বলছেন ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে। এই হাদিস বারবার শুনেছেন, কতবার শুনেছেন, আরবিতে শুনেছেন, উর্দু, ইংলিশ, বাংলা, বক্তারা কত কোয়ালিটি করে বলেছে, সুর দিয়ে বলেছে, নর্মাল ভাষায় বলেছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলেছে, হাদিস নাম্বার দিয়ে বলেছে, লাইন নাম্বার দিয়ে বলেছে, কত কিভাবে বললো। তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন 12 জন, 12 জন হয়তো না, বেশি বললাম, 12 জন, 14 জন, 20 জন বা এরকম আছে না নাই? কথা বলেন। আপনি জানেন না শরীয়তের আমল, আমি বিশ্বাস করি না। অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন। আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায়, ওই সম্পত্তির মালিক যেমন আপনি, আপনার বোন ও একটা অংশ পাবে। আপনি যদি না দেন, আমি কি করতে পারি? আপনি জানেন যদি বোনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে নেন, তাহলে কিয়ামতের মাঠে জমি আল্লাহ 7 ভাগে ভাগ করে দে। মানে এই 1 কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন, এরকম 7 দফা, মানে 7 কাঠা জমি আপনার কাঁধে পড়ে চাপিয়ে দিবে, আর গোটা কিয়ামতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আপনি জানেন, তারপরে যদি আপনি যদি এই কাজ করেন, আমি কি করতে পারি? জানা পরে মানবেন না, কিচ্ছু করার নেই। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ শুধুমাত্র সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া। জোর করে আপনি যে মানাবেন, এর দায়িত্ব আমি আপনাকে দিই নাই। সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 20 এবং 21। তার মানে বুঝতে পারছেন, আমরা বলতে পারি, আমরা আদেশ করতে পারি, আপনাকে আমি জোর করতে পারি না। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। ডাক্তার মশাই আছেন, ওনার কাছে যদি পেশেন্ট আসে, উনি কি করবেন? উনি প্রেসক্রিপশন লিখে দেবেন, প্রেসক্রাইব করবেন, বলবে আপনি ওষুধ খান, ভালো হবেন। এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে পুরো বসে থাকেন, ওষুধ যদি না খান, ডাক্তার কিছু করার আছে? কথা বলেন, কিচ্ছু করার নেই। ওষুধ খাবেন, ভালো হবেন, খাবেন না, যেমন আছেন তেমন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস, ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন। আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? 6 বছর আল্লাহ নবীকে, সাহাবীদেরকে কাফের কুরাইশরা নবীকে মসজিদুল হারাম মানে কাবা শরীফে যেতে দেয়নি। ক বছর? 6 বছর যেতে দেয়নি। আল্লাহ নবী বলছে সব সময় মসজিদুল হারাম, কাবা তোমার মনটা পড়ে থাকতো। আপনার বাড়ির পাশে মসজিদ আছে, প্রতিদিন বলছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো। নামাজ পড়তে আসো মসজিদে, তুমি সফল হয়ে যাবে। আপনি কি ভাবছেন? জি না, দোকানটাকে বন্ধ রাখবো, বেচাকেনা কমে যাবে, লস লেগে যাবে। আল্লাহর দাবি হাইয়া আলাস সালাহ, নামাজ আয়, হাইয়া আলাল ফালাহ, তুই সফল হয়ে যাবি। আমরা করছি, কথা বলেন। অমুসলিমরা আল্লাহ নবীকে মানছেন, সেটা ভিন্ন বিষয়। আপনি কতটুকু মানছেন?
আপনি কতটুকু মানছেন? নবীর কোন আদর্শকে গ্রহণ করেছেন? নামাজটাও এখন পর্যন্ত পাবন্দি সহকারে আমরা পড়তে পারছি না। হজ বাদ দেন, হজ কয়জন করে? যাকাত ভুল করেও দিই না। কেউ যদি এসে বলে যে ভাই তুই জাকাত দিচ্ছিস না কেন, ও রেগে যায়, হ্যাঁ আমার জাকাত ফরজ হয়েছে নাকি? বা আছে না কথা বলে? একটু কাউকে যদি ভাই এত টাকা রোজগার করছে একটু জাকাতটা দিচ্ছিস না, ও রেগে যাবে, হ্যাঁ আমার উপরে জাকাত ফরজ হয়েছে নাকি? ভাই মানুষের মধ্যে এমন আছে না নাই? আছে। একজন ব্যক্তি হজ যদি হজের দাওয়াত দেন, বলে আমার উপরে হজ ফরজ হয়নি, দেখছো হজের ফরজ 10 বছর আগে হয়ে গেছে, ভাই এমন আছে না নাই? আছে। আল্লাহ নবীকে 6 বছর মসজিদুল হারামে ঢুকতে দেয় নাই। মন সবসময় ছটপট করে কাবা শরীফের সামনে গিয়ে সালাত আদায় করবে, হজ করবে, উমরা করবে। 6 বছর পর আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। দেখছেন যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী উমরা করছেন, কাবা তাওয়াফ করছেন। নবী ঘুম থেকে খুশি মনে উঠে সাহাবীদেরকে ডেকে বলছে, আবু বকর, ওমর, ওসমান সবাইকে, যে শোনো আজকে আমি স্বপ্ন দেখছি যে আমি উমরা করছি, আল্লাহর ঘর কাবা শরীফের চতুর্দিক আমি তাওয়াফ করছি, তোমরা সঙ্গে আছো, তোমাদের মতামত কি? আবু বকর, ওমর বলছে, আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে, কোনো কথা নাই। যাবো আমরা। 6 বছর আমাদেরকে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা, কুরাইশরা বের করে দিয়েছে যে কোনো মূল্যে। এখন আমরা কাবাতে যাব উমরা করতে। যেই কথা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 6 হিজরি 1 জিলকদ 1400 সাহাবী একসঙ্গে একত্রিত করেছেন, করে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এবছর আমরা কাবাতে ঢুকবো, মক্কায় ঢুকবো। ওই যে হিজরত করে চলে এসেছে, নিজের দেশ হিজরত করে চলে এসেছে, এই যে কত যে কষ্ট আপনি বুঝতে পারবেন তখন। বা ডাক্তার জাকির নায়েক ভারত থেকে চলে গেছেন না মালয়েশিয়ায়, গিয়েছেন ভাইজান? আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার, আর জিজ্ঞাসা করেছিলাম স্যার, আমিও ইন্ডিয়ান, তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে? উনি সঙ্গে সঙ্গে বলছেন, চোখে ঝলমলো পানির ছটা দেখতে পাচ্ছি। আচ্ছা কি বলেন? মানে উনি ওনার সঙ্গে উর্দুতে কথা বলছিলাম, আচ্ছা কি বলেন, ইন্ডিয়াতে আমার মন ছটপট করবে না? করে। আমি মিস করি ইন্ডিয়াকে অনেক। কেন জানেন? কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময়তে মানুষ যদি হয় 10 লাখ, মানে 4 লাখ থেকে অমুসলিম, 6 লাখ থেকে মুসলিম। আমার কাজ অমুসলিমকে দাওয়াত দেওয়া, আমি খুব মিস করি। আমি দীর্ঘ 10 বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাওয়াত দিয়েছি, এত অমুসলিম একসঙ্গে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে পাই নাই। আল্লাহ নবী বলছেন যে মক্কাতে ওই মসজিদুল হারামের সামনে সালাত আদায় করার জন্য মন ছটপট করে। সাহাবীরা একত্রিত 1400 সাহাবী একসঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে। আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে, আর কাফেররা দেখবে সবসময় ভয়ে থাকে না ভাইজান? যার বদ তারা ভয়ে থাকে না, ভয়ে আছে। ওরা ভাবছে মক্কা দখল হয়ে গেল, মনে হয় এবার মনে হয় মক্কা দখল হয়ে গেল। 1400 সাহাবী নিয়ে চলে আসছে। আর সেই সময় খালিদ বিন ওয়ালিদ মুসলিম হন নাই। খালিদ বিন ওয়ালিদকে সঙ্গে কুরাইশের নেতারা পাঠিয়ে দিল, যাও তুই 200 উট নিয়ে, মুসলিমরা আসছে মাঝখানে তাকে আক্রমণ করবে। খালিদ বিন ওয়ালিদ তিনিও চলে আসছেন, প্রায় মক্কার কাবা থেকে 64 কিলোমিটার চলে এসেছেন। আর আল্লাহ নবী আছেন প্রায় 80 কিলোমিটার দূরে। অনেকটা কাছে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন। নবী আগে থেকে খবর পেয়ে গেছে। সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী বসে আছেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন। নামাজের ওয়াক্ত চলে এসেছে, জোহরের সালাত। জোহরের সালাতের জন্য আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলেন, আজান দাও, ইকামত দাও, নামাজ এখানে হবে। নামাজ পড়তে শুরু করেছে। আর খালিদ বিন ওয়ালিদ বলছে, মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর কোনো চিন্তা তাদের অন্তর এখন নাই, এখন অতর্কিত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেব পরিকল্পনা করে ফেলেছে। একজন কাফের বিশ্বাস কি দেখেন, সেই সময় খালিদ বিন ওয়ালিদ কি ছিল? কাফের, ইসলাম গ্রহণ করেনি। হুদায়বিয়ার সন্ধির সময় সে কাফের ছিল। সে বলছে মুসলমান নামাজ পড়ছে, সে দুনিয়ার কোনো কথা চিন্তা করবে না, অতর্কিত হামলা করে দিব, হত্যা করে শেষ করে দিব। আমরা মুসলমান কিভাবে নামাজ পড়ি? আল্লাহু আকবার, ঘড়িতে টাইম দেখছি, আচ্ছা না কথা বলেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়ছি। ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সময়তে সূরাতুল ফাতিহার পরে নিয়াত করছে সূরা রহমান গোটাটা পড়বে, পড়তেই আছে। মুসল্লি ভাবছে কি এবার এত লম্বা কেন রে ভাই, ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, এত লম্বা কেন? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদাতে চলে গেছে। সিজদা থেকে একটু বেশিক্ষণ যদি ইমাম সাহেব যদি থাকে, পিছনে মুসল্লি করছে
ভাই আছে না, কথা বলেন। কাফেররা মনে করছে মুসলমানের সিজদায় আছে মানে দুনিয়া ভুলে গেছে, অতর্কিত হামলা করে শেষ করে দিবে। যখন এরকম পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, কারণ দেখছে এই সময় আয়াত অবতীর্ণ করার জরুরত আছে। সূরা নিসার 103 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন যুদ্ধক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 3114 নম্বর হাদিস, কিতাবে জিহাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন যখন তোমরা সালাত আদায় করবে কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে। কথা বুঝতে পারলেন? আয়াত অবতীর্ণ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের যে পরিকল্পনা প্রথমেই নচ্ছাদ করে ছেড়ে দিয়েছে। কাফেররা আবার দূত পাঠায় নবীর কাছে, আল্লাহ নবীর কাছে দূত পাঠিয়েছে। যখন দূত পাঠিয়েছে এসে বলছেন যে আপনারা কি করতে যাচ্ছেন? আল্লাহ নবী বলছে শোনো, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা করতে, ভালোভাবে আমাকে উমরা করতে দাও। আর যদি তোমরা যুদ্ধ করতে চাও, জিহাদ করতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমাদের সঙ্গে যুদ্ধে আমি অবনত হব। কোনটা চাও? তোমাদের বাদশাকে গিয়ে বলে আসো। সঙ্গে সঙ্গে চলে গেছে বাদশার কাছে, যে তারা এই কথা বলেছে যদি যুদ্ধ চান যুদ্ধ করবে, আর যদি না চান শুধু উমরা করতে দেন, উমরা করে চলে যাবে, হজ করে চলে যাবে। কাফেররা তখন আবার পাঠিয়েছে, পাঠিয়ে আল্লাহ নবীকে সে গরম ভাষায় কথা বলছে যে আপনি কি বলেছেন। নবী আবার সেম একই কথা রিপিট করছে। রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে জাস্ট পরীক্ষা করার জন্য, কাদেরকে জানে? সাহাবীকে পরীক্ষা করার জন্য। ইয়া মুহাম্মদ, তোমার সঙ্গে যে সঙ্গপাঙ্গকে দেখছি যুদ্ধরত অবস্থায় তোমাকে ফেলেছে, একদম পালিয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বলছে তুই কি বললি, আমরা ফেলে পালিয়ে যাব? এই কথা যখন বলেছে, আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে, আর নবী শুধু দাড়িতে একটা হাত দিয়েছে, শুধু হাত দিয়েছে। কি কথা বলেন? দাড়িতে হাত দিয়েছে এইভাবে। আর এখন থেকে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তরবারে খাপ খুলে দিয়ে বলছে এই খবরদার, নবীর দাড়ি তুই ছাড়। কথা বলে বুঝতে? সহিহ বুখারী বর্ণনা, এটা কোনো ইতিহাস নয়। সহিহ বুখারীর 4 পৃষ্ঠা ধরে এই ঘটনাটা বর্ণনা আছে, 4 পৃষ্ঠা। খালিদ বিন মুগীরা বিন শুবা আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার হাত থেকে নামিয়েছে, খবরদার নবীর দাড়িতে তুই হাত দিবি না, হাত নামিয়ে কথা বল। তারপর সে পরিদর্শন করছে, কারণ ও চেক করতে গিয়েছে। কি জানেন, কাফেরদের চিন্তা অনেক দূরবর্তী। চেক করে দেখছে যে সাহাবীরা কেমন দেখিত, কেমন মানুষেরা। শুধু বলেছে নবীকে এখন গায়ে হাত দেয় নাই, দাড়িতে হাত দিয়েছে, তরবারি বের করে হাতে করে মেরে দিয়েছে, খবরদার নবীর দাড়িতে হাত দিবিনি। পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবীরা তার সঙ্গীরা কেমন আচরণ করে। আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে, ওযু করবে, তো সঙ্গে সঙ্গে ওযুর সময়তে সব সাহাবীরা মারামারি করছে, সবাই মারামারি করছে। নবীকে কে পানি এনে দিবে, পানি দেওয়ার জন্য মারামারি করছে। ও ভাই, আরে একজন ওযু করবে আর সবাই মারামারি করছে, সবাই পাল্লাপাল্লি দিচ্ছে যে নবীকে কে ওযুর পানি দেবে। নবী যখন ওযু করা শেষ হয়ে গেছে, ওযুর শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাহাবীরা আবার মারামারি করছে। সবাইকে আর মুখে মাখছে, মাথায় মাখছে, হাতে মাখছে, আর যারা পায় নাই তারা একজন হাতের সঙ্গে ঘষে নিচ্ছে। সহিহ বুখারী বর্ণনা 2751 নম্বর হাদিস। আলামে থুতু ফেলছে, সাহাবীরা হাত পেতে বসে আছে। নবী কখন তার জবান মোবারক থেকে, তার জিহ্বা মোবারক থেকে একবার থুতু ফেলে, সঙ্গে সঙ্গে যখন থুতু ফেলেছে সাহাবীরা নিয়ে হাতে মুখে মাখতে শুরু করে দিয়েছে। ও অবাক যে কি ব্যাপার। চেক করেছিল যে ইয়া মুহাম্মদ, তোমার এই সঙ্গপাঙ্গকে দেখছি এ পালিয়ে যাবে, তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে, পালিয়ে যাবে মাঝখান থেকে। তারা এই সিন দেখে, দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে। যে বাদশাকে গিয়ে বলছে কাফেরদেরকে, শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি রোমান বাদশাদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন, গিয়েছিলাম। আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি, তাদের বাদশাকে তাদের দেখেছি কি করে, কিন্তু মুহাম্মদকে তার অনুসারীরা, তার সাহাবীরা এত ভালোবাসে আমি জিন্দেগিতে কোনো মানুষকে তো ভালোবাসতে দেখি নাই। খবরদার তাদের সঙ্গে যুদ্ধেতে আপনার প্রবৃত্ত হবেন না। মুহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন, শুধু উমরা করে চলে যাবে, আপনারা মেনে নেন। কথা কি বুঝতে পারলেন? শুধু ভালোবাসা দেখে কাফেররা ভীত কম্পিত হয়ে গেছে, ভালোবাসা দেখে। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, ভালোবাসা আছে?
নবীর প্রতি শুধু ভালোবাসা, 12 রবিউল আউয়াল, বছরে একদিন নবীকে ভালোবাসবো, তারপর আর কোনো কিছু নাই। এখনো হাজার হাজার মানুষ আছে দাড়ি চেষে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু কুরআনুল কারীমে বলছেন, সূরা নূর সূরা নম্বর 63, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আন তুসিবাহুম ফিতনা, আমি ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আল্লাহ কোরআনে বলছে যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীকে মানে নাই, নবী বলেছে এই কাজ ও করে নাই, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান এখন জর্জরিত আছে না নাই? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান নবীকে শুধু মানি মুখে বলে, কিন্তু আনুগত্য আদর্শতে 5 আনা সে আনুগত্য করে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের উপরে ফিতনা দিয়েছে, দুনিয়াবি ফিতনা। আপনি আছেন, দেখেন দেখেন, বাংলাদেশ আছে, পাশে আমার ভারত আছে, ওইদিকে পাকিস্তান, আফগানিস্তান। আজ থেকে 150 বছর আগেকার ইতিহাস দেখেন। একটাই দেশ ছিল, ছিল না ভাইজান? একটাই দেশ ছিল। মুসলমানরা তখন 800 বছর ভারতবর্ষে রাজত্ব করছে। কত বছর? 800 বছর মুসলমানদের রাজা ছিল, মুসলমানদের বাদশাহ। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এদিকে সিলেট, সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা, খলিফা তো নয়, রাজা বাদশাহ, তাদের এইসব জায়গাগুলো দখল করা ছিল সেই সময়। দেখেন মুসলমানরা সেই সময় কি করলো? নবীর আদর্শকে গ্রহণ করেছে। অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমার মনের একটা বারবার প্রশ্ন আসে, ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা এখন আমরা বলছি, কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষে ছিল। তো সেই সময় আমরা ছিলাম না ভাইজান? ক্ষমতায় ছিলাম না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষমতা কেন তিনি কেড়ে নিলেন? কেন তিনি খ্রিস্টানদের হাতে দিয়ে দিলেন 190 বছর, মানে ব্রিটিশ। তাদের পরে পেয়ে গেল অমুসলিমরা। পেয়েছে কি পাই না? কথা বলেন। হিন্দুদের হাতে এখন ক্ষমতা আছে। 70 বছর ধরে আমরা 800 বছর শাসন করলাম। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমতা কাফেরদের হাতে দিয়ে দিল? কেন? কারণ কি? কারণ আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, নবীর আদেশকে লঙ্ঘন করেছে। ইতিহাস পড়ে দেখেন, মুসলমান নামে মুসলমান ছিল, বউকে খুশি করতে গিয়ে তাজমহল তৈরি করে রেখে দিয়েছে। 22 বছর ধরে 20,000 শ্রমিক কোটি কোটি টাকা দিয়ে সেই সময় সুন্দর তাজমহল তৈরি করেছে। মুসলমানের কি উপকার হয়েছে? ভালোবাসা জাহির করেছে, ভালোবাসা জাহির। সেই সময় যদি শাহজাহান যদি চাইতো যে না, গোটা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে একটা করে ইউনিভার্সিটি খুলে দেব, বাংলাদেশের বুয়েটের মতো ইউনিভার্সিটি খুলে দেব, ওই টাকাতে ভারতবর্ষের প্রত্যেক জেলাতে একটা করে ইউনিভার্সিটি খোলা যেত। খুলে নাই। আন তুসিবাহুম ফিতনা, আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব ক্ষমতার জন্য। মুসলমানরা তখন বাপ আর বেটার লড়াই। ইতিহাস পড়ে দেখেন, ক্ষমতার জন্য বাপ বেটাকে হত্যা করছে, বেটা চাচাকে হত্যা করছে, ক্ষমতার লড়াই। মদ মাতরা হয়ে গেল, শেষে ক্ষমতার লড়াই নিয়ে পাগল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে কমকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিদুল ফিতান, আল্লাহ নবী বলে দিয়েছেন, যখন উম্মতের মধ্যে এই দ্বীনকে পরিত্যাগ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জালেম শাসক দিয়ে দিবে। জালেম শাসক, এটা উম্মার জন্য কি? কথা বলেন, গজব। এটা গজব। আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। ওই যে শুধু দুনিয়ায় ফিতনা নয়, পরকালেও আমি কঠোর আযাব তোমাদেরকে দেব। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আগেই বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সব মাসলা আপনি জানেন। জানেন না এমন কিছু নেই। কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে এত নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কেন? কারণ বের করতে হবে। আজকে আমরা নিজেরা মারামারি করছি, নিজেরাই। ভাই করছি কি করছি না? কথা বলে এই কথা বলছি, রাগ করবেন না। কদিন আগে, 5 দিন আগে দেখেন, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে কত ঘটনা ঘটেছে বাংলাদেশে। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন, ভালো খবর, গুড নিউজ, সবাই খুশি, সবাই খুশি। কে খুশি না? তিনিও চাইলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি, মত বিনিময় করে অনুষ্ঠান করলেন। মানুষে গিয়েছে, ওলামারা গিয়েছে, সবাই গিয়েছে, খাওয়া দাওয়া করলো, সেলফি তুললো, সবকিছু করে ফেসবুকে প্রচার হলো। 2-3 ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে। কি এসেছে বলেন তো?
বলছে ওয়াহাবিদের কাছে গিয়েছে, ওয়াহাবির কাছে গিয়েছে, কাফের হয়ে গেছে, প্রেশার ক্রিয়েট করে 2 জন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে। তাই মুসলমান জীবনের জিন্দেগিতে কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে? 2 জন আলেম, সাধারণ মানুষ যদি কালেমা পড়তো মেনে নিতাম, আলেম বক্তা, তারপরে তাকে চাপ করেছে কেন? তাদের গ্রুপিং, তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে, তুমি আজহারি সাহেবের কাছে গিয়েছো, তুমি ওয়াহাবি হয়ে গেছো, খারেজি হয়ে গেছো, রাফেজি হয়ে গেছো, মুতাজিলা হয়ে গেছো, গডজিলা হয়ে গেছো। আশ্চর্য, কত কি ট্যাগ দিয়ে দিয়েছে ভাই। এই উম্মতকে এক করা খুব কঠিন, খুব জটিল। আমি এই জন্য বলেছিলাম উম্মতকে যদি একত্রিত করতে হয় প্রত্যেক জায়গা থেকে একটা ফতোয়া নিয়ে আসতে হবে, প্রত্যেক জায়গাতে। আরেকটা কথা বলিনি, রাগ করবেন না, নিজের আত্মসমালোচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা এখনো স্বাভাবিক না, আরো ভালো হতে হবে। এখনো কমপ্লিট না, কমপ্লিট কথা বলেন, 50% গিয়েছেন, এখনো 50% আছে। যে কষ্ট তরুণ যুবকরা করেছে, ছাত্ররা, আরেকটু চেষ্টা করলে ইনশাআল্লাহ, আরেকটু যদি চেষ্টা করে, তাকওয়া যদি আরেকটু যদি লেভেল উঁচু হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ একদম ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাত্ররাই পারবে, ইনশাআল্লাহ ছাত্ররাই করে দেখাবে। তাদের জজবা থাকতে হবে, যা করছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি, আমার ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহকে খুশি করার জন্য। এই কথা যখন মগজে ঢুকে যাবে ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাবের মতো জজবা তৈরি হয়ে যাবে। নবী 6 বছর যেতে দেয়নি তো কি হয়েছে, চলেন, কে কি করছে আমি দেখে নিচ্ছি, চলেন। ঠিক, এগুলো হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে মানুষ কল্পনাই করেনি। দেখেন এতজন আছে কল্পনা করে পাবজি খেল নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তারা যে এত বড় একটা কিছু করে দিবে দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে। কেন? যুবক, তরুণরা হচ্ছে আগ্নেয় অস্ত্রের মতো, যদি কল্যাণ কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ সফল। কিন্তু এই তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরোশিমা নাগাসাকি শহরের মধ্যে ধ্বংস করে দিতে চান, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ তরুণরা এখন অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান, তারা অন্তত এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে শিখেছে। আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশ কেন হয়েছিল? কেন হয়েছিল? সেকুলার হওয়ার জন্য নাকি? না, ধর্মের জন্য, ধর্মের জন্য ভাগ হয়েছে ইনশাআল্লাহ। এই স্বপ্ন 50-60 বছরের মধ্যে ইনশাআল্লাহ পূরণ হয়নি, আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। আমরা চাই, আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন তুসিবাহুম ফিতনা, যখন নবীর আদর্শকে কেউ যদি অমান্য করে, ইনকার করে দেয়, মুখ ফিরিয়ে নেয়, আন তুসিবাহুম ফিতনা, আমি এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনার পরিবারকে নিয়ে বলি, দেখেন, আচ্ছা কিছুদিন আগে রিপোর্ট দেখলাম আমাদের এই সাবকন্টিনেন্ট বারে সাগির, ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা, শতকরা 53% পরিবারে বিবাহিতদের মধ্যে পরকীয়া হয়। কি হয় বলেন তো ভাইজান? পরকীয়া বুঝেন? পরকীয়া মানে কি বলেন তো? আপনার বউ প্রেম করছে, বাংলা ভাষা একদম, আপনার বউ কি করছে? প্রেম করছে। আপনি দোকানে বাচ্চা কেন করছেন, আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে, ভিডিও করছে, সম্ভব হলে ওটা শরীর উলঙ্গ দেখিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় পরকীয়া। বুঝতে পারলেন না ভাইজান? কত পার্সেন্ট? 53%। তো তাদের সব 53% যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে, বাচ্চা আছে, কেন পরকীয়া করেন? তো সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যান্সার করেছে দুটো অপরাধ। কি? আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? আরো জোরে বলেন, সময় দেয় না। আর একটা অভিযোগ করেছে, সেটা আমি বলছি না, অনেক মুরব্বীরা আছে, মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না। এই যে দুটো কারণ বলেছে। কয়টা? দুটো কারণ। তার মধ্যে প্রথম যে স্বামীরা সময় দেয় না। এখানে যদি 100 জন বিবাহিত পুরুষ যদি থাকে 53% বিবাহিত পুরুষের বউ অন্য কোন রিলেশনে যুক্ত আছে। শুধু বউ না, আপনিও
পুরুষরা আছে 63%, কত পার্সেন্ট? 10% বেশি। মানে আপনার বউ আছে, 3টা বাচ্চা আছে, তারপরেও অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আছে না নাই? কথা বলেন। 100 জন যদি পুরুষ থাকে 63% আছে, এটা রিপোর্ট বলছে, লুকিয়ে রাখতে পারবেন না। তো মেয়েরা বলছে কেন তার পরকীয়ায় লিপ্ত? তার স্বামী থেকে সময় দেয় না। এখন আপনি বলেন, আপনি সময় কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? নবীর আদর্শকে গ্রহণ করেছেন? নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি? নবী জীবনে 25টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবীকে তালিম দিয়েছে, সব সময় ওই এসেছে, এটা ওটা, গোটা দুনিয়ার ব্যস্ত। 12 জন স্ত্রী ছিল, আপনার কয়জন? একজনকে সামাল দিতে পারে না, একজনকে সময় দিতে পারছে না, আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? আছে। মেয়েরা বলছে সময় দেন। এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন, কতটুকু আপনি দিয়েছেন? বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে তৈরি হয়, পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে, তার মাসল এগুলোকে তৈরি হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে যায়, শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। নারীদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি তৈরি হয়? ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কি হরমোন? কথা বলেন, ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া, শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ, পুরুষ মানুষ, তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় 3 লক্ষ ওয়ার্ড, শব্দ। শব্দ বুঝেন? 3 লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সে ব্যবহার করতে পারবে, বলতে পারে। 3 লক্ষ শব্দ। এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত লাগবে, রাগ হয়ে যাবে। কেন জানেন? কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি, কথা বলে বুঝতে পারছেন না? যে কোনো মেশিনের একটা জেরক্স বা আপনার কি বলেন জেরক্সকে, ফটোকপি, একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে, তারপর যদি দেন সে কাজ করতে পারবে না, আছে না ভাইজান? তো মানুষ, একজন পুরুষ মানুষ, সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে। যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান আর কথা বলতে পারবেন না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এনার্জিলেস হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কেন? আপনার ক্যাপাবিলিটির বাইরে। একজন নারীর কথা জানেন? পুরুষের কথা বললাম 3 লক্ষ, একজন মহিলার 6 লক্ষ। নেন খেলা এবার। আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে, এটা মেনে নিতে হবে, কারণ ও শরীরে এই হরমোন তৈরি হচ্ছে। কি করবে ও? আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে, আরে আপনি কথা বলছেন না, দোকানে গিয়ে বসে আছেন, ফোন করছে, ফোনে কথা সময় বলছেন না, সময় দিচ্ছেন না, ফোন করে বলছে কি রান্না করছে, এই করেছে, ঠিক আছে পাঠিয়ে দাও। আর একটা কথা বলতে গেলে বলছে আমি ব্যস্ত আছি, পরে কথা হবে, বা আছেন না কথা বলেন। রাত্রিবেলা আপনি বাড়িতে চলে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপতে ঘুমিয়ে গেলেন, বউকে সময় দিলেন না। এই যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তার ভেতরে আছে। আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার কাস্টমার যা আছে, কলিগ যা আছে, সবার সঙ্গে কথা বলে 3 লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন। কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে, ও যে 6 লক্ষ পুরোটাই স্টকে। ও কি করবে? আপনি যদি কথা না বলেন, ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরকীয়ায় লিপ্ত হবে। তারপরেও পাশের বাড়িতে জানলা খুলে দেখবে আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে। কেন? তার এই ব্রেন থেকে তো এটা 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ওকে ফুরাতে হবে, ও ব্যবহার করবে। এটা তাদের ফিতরাত, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি সময় দিচ্ছেন না। সময় না দিলে কি হবে? ও ফেসবুকে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে সার্চ করবে, ইমোতে সার্চ করবে, ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে। আপনি বসে বসে দেখেন, ভিডিও ভাইরাল হবে, পরবর্তী সময় আপনি দেখবেন। আল্লাহর নবী তিনি এত ব্যস্ত ছিলেন, মাঝে মধ্যে রাত্রিবেলাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো। আপনি কদিন করেছেন? কদিন করেছেন? মনে রাখবেন, মেয়েরা তারা হয় জেদি। কি হয় বলেন তো ভাইজান? জেদ বেশি, কিন্তু চাহিদা কম। জেদ করবে কেন? এই যে হরমোনের কথা বললাম না, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা। কি করা বলেন তো? সন্দেহ করা। মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ। চাচার বয়স যদি 80 হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে, মেয়েটার বয়স হচ্ছে 75, মানে দাদির বয়স যদি 75 হয়, ওই যদি চাচা যদি গল্প করে, চাচি দেখুন দূর থেকে মানে লড়ি নেচে, তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো, তোমার এখনো লুচ্ছা আমি যাইনি না? ভাই বলে কি বলে না কেন বলেন তো? মেয়েদের ফিতরাত, তা সন্দেহ করবে।
মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না, সব সময় সন্দেহ করবে। এটা জেনে রাখেন, এটা তার ফিতরাত, এটা অটোমেটিকই এসেছে, এটা ডিএনএ সূত্র পেয়েছে। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, রেগে যান। দেখেছে আপনি কম্পিউটার বসে কাজ করছেন, খাতা কলমে কাজ করছেন, হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে, এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন আপনি খান, এটা খান। আপনি দেখেন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন। কাজ করে চলছেন নিজের মন মতো, ভালোই, কোনো সমস্যা নেই। 10-15 মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ। আপনি কি বাবা, কি হলো, কেউ কোনো সমস্যা হলো নাকি? আপনি শেষে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেড়ে দিয়ে বিছানাতে কান্না করছে। গিয়ে বলে, কি আবার কি সমস্যা হলো, এই কাঁদছো কেন? আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে 50 বার বলতে হবে, উত্তর দিবে না। কতবার? 50 বার বলবেন, ও উত্তর দিবে না। কিন্তু আপনি বলতে থাকেন, কাঁদছো কেন, কাঁদছো কেন সোনামণি, যা ইচ্ছা বলেন, 50 বার ওকে বলে চলে যান, ও উত্তর দিবে না, কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। কিন্তু 50 বারে বলার সময় যদি 10 বার বলে যদি আপনি রেগে যান, তো বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু আপনি জেনে নেন 50 বারে আপনাকে বলতে হবে, বলার পরে 51 বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে, ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। শেষ পর্যন্ত কি বলবেন জানেন? বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম, তোমাকে একবার দেখলে না। এটা হচ্ছে আপনার অপরাধ। কি অপরাধ কথা বলেন? এটা হচ্ছে অপরাধ। কারণ মেয়েরা এমনই, এই সিস্টেমটা এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা, বেশি সোজা করতে যেও না, ভেঙে যাবে। যে খেদমত নিতে চাও, বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে। ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন। দেখেছে এটা ধরেন আমি খয়েরি পরেছি, এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে এই পোশাকটাতে খুব ভালো লাগছে, লাল পোশাক খুব সুন্দর লাগছে, আমি দেখছি এটা খয়েরি বা এটা কি নেভি ব্লু কিছু একটা, তখন আমাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা লাল, এটা লাল। যদি না বলেছি কি হবে কথা বলেন? এটা আমি আমার উদাহরণ দিলাম না, মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি, মেয়েদের চিন্তা। মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে। আপনাকে বলে আপনি বুঝতে পারবেন। দেখছে আপনি আপনার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আজকেই আসলেন, আজকে কয় তারিখ? 11 তারিখ, তাই না? 11 নভেম্বর। বাড়িতে এসে রাত্রে যখন দেখবেন বিছানায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে, আপনার বউ কানে কানে এসে বলবে, এই শুনেন, এই যেখানে আজ কিন্তু 11 নভেম্বর, আমি কিন্তু জানুয়ারির 1 তারিখে আবার আব্বার বাড়িতে যাব, আবার যাব। ওই সময় যদি আপনি কে বলি তুমি আজকে আসলে 1.5 মাস না হতে তুমি আবার যাবে, তো আসতে তোমাকে কে বলে বাপের বাড়িতে থাকো গা, এই কথা যদি বলেছেন, এখন 2-3 মাস যে বাড়িতে থাকবে না, আগুন জ্বলবে, জাহান্নাম করে ছেড়ে দিবে, জাহান্নাম করে ছেড়ে দিবে। কাজে যাবেন মন বসবে না, কেন? বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে আগুন জ্বললে কি হবে আপনার কথা বলেন? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে জানেন? যখন আপনার স্ত্রী যখন আসবে, এসে আপনাকে কানে কানে বলবে যে আগামী জানুয়ারি মাসের 1 তারিখে যাবো, সঙ্গে সঙ্গে ও আচ্ছা 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 কাজ করো তো, 500 টাকা আছে, এই টাকাটা নিয়ে নাও, 1000 টাকাটা নিয়ে নাও। মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম, শাশুমাকে, তো ভুলে গেছে। আমি না খুব ভুলে এই কাজে মানে ব্যস্ততা, কি এই তুমি 1000 টাকা রেখে দাও, আর জানুয়ারি 1 তারিখে নয়, তুমি ডিসেম্বরের 25 তারিখে ছুটি আছে, ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো। শুধু এই কথা বলেন, একবার বলেন দেখে সারা রাত মনে হবে যে 500 রাত। কথা মানে বুঝতে পারলেন না? মানে ওর আছে জেদ বেশি। কি বলেন তো ভাই? জেদ বেশি। কেন? ওর হরমোন ওটা তৈরি হচ্ছে, ওকে জেদ করবে, হরমোনে জেদ করবে। কিন্তু দেখেন এবার জানুয়ারি পার হয়ে গেছে, 10 তারিখ পার হয়ে গেছে, ফেব্রুয়ারি পার হয়ে গেছে, রোজা চলে এসেছে, তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব। কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কেবলই আসলে, এই কথা বললে ওই 2 মাসকে মনে হবে 20 বছর চলছে। কথা কি বুঝতে পারছেন? এটা আপনার পরিবারের জন্য বললাম। মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়েন না। আল্লাহ নবী আগে বলেছে এটা বাঁকা হাড়, বেশি সোজা করতে যান না, ভেঙে যাবে। যদি খেদমত নিতে হয়, যদি পাটি পানিয়ে নিতে হয়, আরো ভালো ভালো কাজ যদি নিতে চান, স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান, ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ, দিন দিন তোমার কোয়ালিটি কি যে হচ্ছে, বলছে হাত খানকে চুষে খেয়ে নি। তাহলে কি হবে বলেন তো? এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে? দেখছে ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে। এত প্রশংসা, এত প্রশংসা, মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে। আর যদি বলে কি রান্না করছো, ওর চেয়ে হ্যাবলার মা ক্যাবলা ভালো রান্না করে, তাহলে খবর আছে। স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে, ওরা কিভাবে চিন্তা করে, সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে,
এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ নবীর হাদিস গালা, এক একটা হাদিসকে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই, এক একটা হাদিস বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ নবী যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সায়েন্টিফিক ভাবে মিলিয়ে দেওয়া সম্ভব। আমি এই জন্য বলেছিলাম যে আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, আল্লাহ নবী তো ওই জন্য বলেছে। আপনি ভাবছেন একটা প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেন তো ভাইজান, বলতো বিয়ে করা দিনের কতটুকু? অর্ধেক। মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব এক সাইডে, মানে 50 পেয়েছেন, আর বাকি 50 কিসে আছে? কিসে আছে? বিয়েতে। তার মানে কত সহজ জিনিস মনে করছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব মিলে 50, আর বিয়ের পরের লাইফ বাকি 50। তার মানে কত ভয়ঙ্কর জায়গা আপনি জানেন? যারা বিয়ে করেনি বিয়ে করার জন্য পাগল, যারা বিয়ে করেনি ও বিয়ে করার জন্য পাগল, আর যারা করেছে তারা বলছে আল্লাহ 2 বছর পরে করলেই হতো। আচ্ছা, এরকম সমস্যা কি এখানে আছেন? যারা বিয়ে করার আগে বেশি ইনকাম করতেন কিন্তু বিয়ের পরে কম ইনকাম করেন, কেউ আছেন এই মজলিসে? প্রশ্ন করে বুঝতে পারলেন না? আমাদের বাপ মা কি বলে, বাবা মা কি বলে? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখে নিয়ে আগে। কে কে বিয়ে করেছেন? আরে আল্লাহ, সব বিয়ে করেছে। আমার তুলবো না, আপনি আপনারা নামিয়ে দেন, নামিয়ে দেন। আচ্ছা, কে কে বিয়ে করেনি তারা হাত তোলেন তো। মানে 40%, মাশাআল্লাহ, নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান আব্বা মা দেয় না? একজন, মাশাআল্লাহ, ভালোই তো। 2 জন, মাশাআল্লাহ। 3 জন যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলে তুই এখন নিজের পায়ে দাঁড়ালি না আর তুই এখন বিয়ে করবি। ভাই, এমন সমস্যা আছে না? নাই? আছে না ভাইজান? আচ্ছা, যে বিয়ে করতে চান শুধু কিন্তু আব্বা মা দেয় না, তারা একবার হাত তুলে দেখান তো দেখি। কি রে ভাই, এই 7-8 জন, মানে যারা এখনো বিয়ে করেন তার বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি। আর বাপ মাকে বলি, যারা বলে যে ছেলে আমার কিছু রোজগার করে না, ইনকাম করে না, ছেলে বউকে কি খাওয়াবে, এর ধারণা সম্পূর্ণ ভুল। কেননা যারা বিয়ে করেছেন তাদের কাছে একটা প্রশ্ন, যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, বিয়ের আগে আপনি যে রোজগার করতেন, যে টাকা পয়সা উপার্জন করতেন, বিয়ের আগে বেশি না বিয়ের পরে বেশি? বিয়ের পরে রিজিক বেড়েছে কি বাড়ে নাই? বেড়েছে না ভাইজান? এমন একজন মানুষ দেখান যে বিয়ের পরে রিজিক কমে গেছে, যা ইনকাম করতো আগে পরে কমে গেছে, এমন কোন মানুষ আছে? এমন একটা মানুষও পাবেন না। দেন ওই ছেলেটা কোন রোজগারই করতো না, বিয়ের পরে সে রীতিমতো কাজ করতে শুরু করে দিয়েছে, সে বউকে পুরো যা প্রয়োজন তা কিনে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি বাপ মা সবাইকে দিচ্ছে। বিয়ে এটা বরকত, বিয়ে করলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিয়ে দিবে, এটা আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা যখনই দেখেন এই বিয়েটাকে আমরা এখন লেট করেছি কি করি নাই? হ্যাঁ, বিয়েটাকে লেট করে দিয়েছি না ভাইজান? নবীর সুন্নাত যখন তোমার প্রয়োজনীয় বিয়ে করে নাও। বিয়ের কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। কারণ যদি 12 বছরে যদি মনে হয় যে না, যে আমার বিয়ে করার প্রয়োজন নচেত আমি গোমরাই মধ্যে চলে যাচ্ছি, ব্যভিচারে যুক্ত হয়ে যাচ্ছি, সে 12 বছরে যদি মনে করে যে বিয়ে প্রয়োজন, ও 12 বছরের ম্যাচুরিটি হয়ে গেছে, ওর বিয়ে করাটা জরুরি। কিন্তু আমরা চাকরির পেছনে ছুটে 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 25 বছর 28 বছর পার হয়ে যাচ্ছি, তারপরে মেয়ের বিয়ে দিচ্ছি। এখন মেয়ের বিয়ে দিচ্ছি 28 বছরের মেয়ে আর 40-42 বছরের লোকটা টাকলা ভুড়িওয়ালা ওর সঙ্গে। এখন এই 42 বছরের বুড়া কি করবে ওর সঙ্গে? হ্যাঁ, কি করবে বলে? কিচ্ছু করতে পারবে? একজনের কেবল দেখাচ্ছে সকালবেলা সূর্য উঠছে, তেজস্বী সূর্য একদম, আর একজনে ভোর হয়ে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, কি করবে? তখন ওই মেয়েটা কি দেখছে যে না, স্বামীর মতো গাড়ি বাড়ি সবই আছে, দামি খাট আছে, স্বামী নাই, কোনো একজনকে নিয়ে চলে এসেছে, খাট ব্যবহার হচ্ছে, গাড়ি আছে কিন্তু গাড়িতে চলে যাচ্ছে বড় বড় শহরে, বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছে, কারণ তার জৈবিক চাহিদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। ঠিক আছে, এই কথাগুলো আপনার জাস্ট এতটাই বললাম, যেখানেই নবীর সুন্নাতের বিরুদ্ধাচরণ করবেন ওখানে গজব আসবে। যেখানেই বিবাহ পারিবারিক জীবনে দেখেন সুন্নাত উঠে গেছে, এখন অধিকাংশ এখন বাংলাদেশে
কমপক্ষে প্রতিদিন না হলেও কিছুদিন আগে রিপোর্ট দেখছিলাম ইনকিলাব পত্রিকাতে বলছে যে প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 10টা করে তালাক হচ্ছে। কয়টা করে? কথা বলেন। 10টা করে। কেন? বিয়ের মধ্যে নবীর যে আদর্শ একটাও নেই। এমন কোনো বিয়ে হচ্ছে না যেখানে ডিজে গান বাজছে না, ডিজে বাজে গান করে বিবাহ করছে। ভাই সংসারে বরকত থাকবে? আল্লাহ রহমত বর্ষণ করবে? এই যে তুমি ডিজে বাজাচ্ছ, বিয়ের পরে তোমার ডিজে বাজিয়ে দিচ্ছে। আনতুসিবাম ফিতনা, যখনই মানুষ নবী সুন্নাতে বিরুদ্ধ আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে গজব নাজিল করবেন। চলেন ওই যে একটা মন্ত্র পাঠ করেছিলাম না ভাই, হ্যাঁ প্রথমে একটা মন্ত্র পাঠ করেছি না, ওই মন্ত্রর সংক্ষিপ্ত অনুবাদ করব আপনাদের সামনে একদম সংক্ষিপ্তভাবে। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27 মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পড়বো। মন্ত্র বলছে, এত স্মৃন্তারে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দনাদিবার ভচ্চ তুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরি জান্নাত প্রভু নিবাসিনে ত্রিপুরাসুর নশায়া বহুময়া প্রবর্তনে লিঙ্গ ছেদাশিকাই নমস্তে শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। বাংলা মানে এই মন্ত্রের সঙ্গে আমার একটা জীবনের কাহিনী মিলে আছে। আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013-তে, তো তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল। তখন স্টেজ প্রোগ্রাম এভাবে করতাম না। তো কি করতাম, আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অমুসলিম আছে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে। একদিন জাস্ট দুপুরবেলাতে আমি মন্দিরে চলে গেলাম, আমার টার্গেট ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে। কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন, তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো। আমি মন্দিরের সামনে চলে গেছি, তখন এত বড় দাড়ি ছিল না, মোটামুটি 1-1.5 ইঞ্চি হবে, আর মাথায় টুপিয়ে ছিল না, জামা প্যান্ট পরে গোড়ালি উপরে পরে আমি আছি। মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি, ডাকতেও পারছি না, কিন্তু দাঁড়িয়ে আছি। আর ঠাকুর মশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলবে? আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে, আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলবি আর ঠাকুর যদি গল্প করে, মানুষই বা কি বলে। উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজকে আমি একটু ব্যস্ত আছি, সামনে দুর্গা উৎসব, তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো, বাবা কথা বলবো। আমি বললাম কবে আসবো? ওই যে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক 3 দিনের পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে মন্দিরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাই আবার দেখছে, এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলছো? আচ্ছা ঠাকুর মশাই আপনি বলেছিলেন যে আসতে 3 দিন পরে, তো আজকে 3 দিনকার দিন এসেছি। বলছে আচ্ছা কি বলছো বলো তো, তাতে তুমি বলো। আমি তখন বলছি যে ঠাকুর মশাই দেখেন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। উনি যখন এই কথা শুনেছে তখন বলছে, বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো, ভেতরে এসো। গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে, ওপরে উঠতে বলছে। আচ্ছা ওপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি। বসে পরপর 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা লাগাতার আলোচনা। তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে। আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ। আমার বাবার আরো 4 ভাই বোন সবাই এখনো হিন্দু আছে, সবাই আমরাই ফার্স্ট মুসলিম। তো আমি তখন ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা ঠিক? বলছে জি কথা ঠিক। আচ্ছা কি অবতার, নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি অবতার বলেন তো? কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার তিনি আসবেন। আচ্ছা ঠাকুর মশাই তিনি আসে যদি, তো আপনি কিভাবে চিনবেন? পৃথিবীতে 750 কোটি মানুষ, চিনবেন কিভাবে? উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে। আজ কি আলোচনা করা আছে? মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য, কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে। মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে? কথা বলেন না, যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে। আমি তখন বললাম কি বলা হয়েছে? বলছে বাবা
কলিযুগ অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি, আর সে একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। আজ কেন আসবে? বলে শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে। এই যখন কথা অনেক চলতে থাকলো, আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর মশাই আমার কেমন যেন খটকা লাগছে। বলছে বাবা কি বলো? মন্দিরেই বসে আছি কিন্তু আমি। ওনাকে তখন বললাম শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে, যুদ্ধ করতে আসবে পৃথিবীতে শান্তি দিতে, তা হাতে থাকবে তরবারি, উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো এখন যে টেকনোলজির যুগ, এখন যদি আপনার কলকি অবতার হাতে একটা তরবারি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে, আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি AK-47 মিসাইল নিয়ে বসে রাখে, আপনার কলকি অবতার ক সেকেন্ড? বলেন ক সেকেন্ড? এ তরবারির যুগ, এখন কথা বলে তরবারির যুগ, এখন ঘোড়া উঠের যুগ। আনছি যে এই শ্লোকগুলোর জন্য কেমন মনে হচ্ছে না? উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্ম তত্ত্বর বিষয়, এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না, এর গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করতে হবে। তা আমি তখন বললাম যে ঠাকুরমশাই আসলে কলকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে, যদি আপনি চান আমি কিছু বলতে পারি। উনি বলছে কি তুমি পড়াশোনা করেছো? আমি বলছি যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন, আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন। বলছে বলো কি, কে সে ব্যক্তি? আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কি বলো, তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে? আজ শাস্ত্রতে এই কথাই বলছে। আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে, হাতে তরবারি থাকবে। ভাইজান আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই? শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই? আমি বলছি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই, আসবে, তো যুগ তো উন্নত, তরবারিতে যুদ্ধ আর হবে না। এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো, রকেট পাংচার, এগুলোর যুগ। যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় ১৫০০ বছর পেছনে চলে যেতে হবে, নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয়। হয় আপনাকে মানতে হবে যে ১৫০০ বছর আগেই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে। উনি তাই হয় নাকি? শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে? আচ্ছা আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই, আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে। আপনি অবতারের অপেক্ষায় বসে আছেন, উনি চলে এসেছেন অলরেডি। ২, তিনি উট বা ঘোড়া পিঠে চলে আসবে, এখন উটের যুগ। আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে। একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাইজান, ড্রোন ক্যামেরা চালাচ্ছিল। এইবার ড্রোন ক্যামেরা দিয়ে গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। তো এখন যদি উটের পিঠে চলে আসে, ওই কলকি অবতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকি অবতারকে উড়িয়ে দেওয়া যাবে। ভাই যাবে কি যাবে না কথা বলেন? উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি, দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ আপনি একজন পণ্ডিত মানুষ, বিজ্ঞ পণ্ডিত মানুষ। আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিয়েন। ঠিক আছে বলো। আজ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ৭ আর ৮ দুটো মন্ত্র আছে। অবতার কেন আসে, কি করতে আসবেন, মন্ত্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানং সৃজামিহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি উগে উগে। কি বুঝলেন? এতক্ষণ মৌলবীর কাজ করছিলাম, এখন ঠাকুরের কাজটা একটু করে দিই। যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয়, যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই, বুঝতে পারবে না ঠাকুর না মৌলবী, দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তায় এগুলো করতে শুরু করে দেয়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদা আত্মানাম সৃজামিহং। ওই সময় স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠাই, তার আত্মা নাম, ওই সে একজন আত্মাকে পাঠায়, মানে মানুষ পাঠায়। কেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষকে রক্ষা করতে, সাধুদেরকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, আর খারাপ রাক্ষস হবে মানুষকে ইবলিশকে ধ্বংস করতে, সম্ভাবমি
উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের ভাষায় নবী প্রেরণ করেন। উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে, উনি তখন বলছে, মুখের দিকে তাকায় আর বলে, মুসলমানও লাগিয়ে আবার মন্ত্র পাঠ করে, উনিও অবাক। আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপের ওপরে, না ওপরে আমি উঠিনি, ধাপের ওপরে আছি, আলোচনা করছি। আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে, ওরাও বসে শুনছে। আর ওরা বলছে ঠিক ঠিক ঠিক। আমি বলছি তুমি তো কিছুই বুঝেন, এমনি ঠিক ঠিক করে, কারণ মেয়ে মানুষ তো, ওই যে 6 লক্ষ ওয়ার্ড আছে মাথায়। তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পণ্ডিতজির বাড়ি কোথায়। তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মিথ্যা কথা না। উনি তো বলছেন ইনি পণ্ডিত না, ইনি মুসলমান। মানে ওরা বলে মুসলমান, ইনি মুসলমান। বলছে হাই ভগবান, ইনি মুসলমান, এইভাবে মন্ত্রপাঠ করছে। তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা, 12 ঘন্টা আলোচনা, আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি। তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই, এই কলিকি অবতার বলছেন আসেনি, আমার দাবি চলে এসেছে। আচ্ছা কলিকি অবতার যখন আসবে, তখন বলা হয়েছে কলিকি পুরাণ 4th অধ্যায় 2য় অধ্যায় 4th নম্বর শ্লোক, চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। এই কলিকি অবতার যখন আসবে যুদ্ধ করার জন্য, চতুর্বিভাত্রিভিদ এবং, চতুর মানে কি 4, ভাতৃভি মানে ভাই থাকবে, বন্ধু দোস্ত ফ্রেন্ড থাকবে, 4 জন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 জন খলিফা ছিল, বন্ধু দোস্ত ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই তো আপনার শ্লোকের সঙ্গে মিলে যাচ্ছে। উনি তখন কিছু আর বলছে না, হে শুষ করে উড়িয়ে দিচ্ছে না। এরপরে বলছি কলিকি পুরাণ 4th অধ্যায় 7 নম্বর শ্লোক, যত জুয়াং দেবাং রত সংসবাতনে রতা। যখন কলিকি অবতার ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে, ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূতদের অবতারকে সহযোগিতা করবে। দেবদূত বলতে কি? ফেরেশতা। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই? সূরা আলী ইমরান 123 থেকে 125 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে। আমি চাই এদিকে আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে। পণ্ডিতজি কোনো কথাই বলে না। আমি বলছি ঠাকুর মশাই, কলিকি অবতার যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোথায় জন্মগ্রহণ করবে, কিভাবে বুঝবেন? যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, যদি পাকিস্তানে করে, যদি আমেরিকায় হয়, বুঝবেন কিভাবে কোথায় জন্মগ্রহণ করবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? বলছে শামভালা নামক একটা জায়গা আছে, ওইখানে কলিকি অবতার জন্মগ্রহণ করবে। আচ্ছা ঠিকই আছে এই কথা। ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 8 থেকে 20 কি বলছে? শামভালা বিষ্ণু যশস্য গৃহে পদুর ভাব মহাম সুমাতান মাতারি বিভ কন্যা দায়িনী তার নিরেশাত। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, কলিকি অবতার জন্মগ্রহণ করবে শামবালা শহরে, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভ, সুমতির গর্ভে। 3টে ভবিষ্যৎবাণী একসঙ্গে এক শ্লোকে। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, শামবালা শহরের নাম। আমি ঠাকুর মশাই বলেন, ঠাকুর মশাই শামবালার বাংলা মানে কি? শামবালা তো সংস্কৃত শব্দ। ওই যে শামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আচ্ছা আশ্চর্য বিষয়, সূরা 3 সূরা নম্বর 98 আয়াত 3 এবং 4 আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাজাল বালাদুল আমিন, মক্কা নগরী শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর ঠাকুরকে মশাইকে বলছি যে আপনার সংস্কৃততে বলছে, আমারটা আরবিতে বলছে, ব্যক্তি একটাই। যখন এই কথা বলেছি ঠাকুর মশাই তখন বলছে অনেকক্ষণ পর, আচ্ছা ঠাকুর মশাই তারপরে আপনি এটাকে অস্বীকার করবেন? উনি বলছেন বাবা তোমার কথায় যুক্তি আছে, এটা আরো গভীরভাবে দেখতে হবে। আমি বললাম মাশাআল্লাহ, তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে। আমি তখন আরো খুশি হলাম। আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি, বিশাল ব্যাপার হয়ে যাবে আমার, যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি। জজবাব চলে আসছে আরো। আর তখন নতুন যুবা, আজ থেকে প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল, প্রায় 11 বছর 13 সালের ঘটনা। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শামভালা শহরে মানে দারুল আমান, মক্কা নগরীর কথা বলছে, বিষ্ণু যশস্য গৃহ। বিষ্ণু যশা মানে কি? বিষ্ণু মানে ঈশ্বর, রক্ষাকর্তা, স্রষ্টা। যশা ইয়াস থেকে এসেছে, মানে স্রষ্টার দাস। সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি? ঈশ্বরের দাস। আরবি করেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? সার্ভেন্ট অফ গড, আল্লাহর দাস, আল্লাহর হিত। আচ্ছা আমার নবীর নাম আব্দুল্লাহ। ঠাকুর এসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস বই পড়েছি। পড়লে তারও ভালো।
আচ্ছা আমি পানিয়ে কিছু বলছি না। আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু যশা, শামবালা আরবি করেন দারুল আমান মক্কা। 3 সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে কি? শান্তিময়, অচঞ্চল। আচ্ছা আশ্চর্য, আমার নবীর আম্মার নাম ছিল আমিনা, বাংলা শান্তিময় অচঞ্চল, নামটা মিলে যাচ্ছে। উনি অন্ততপক্ষে এগুলো জানেন, কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্ততপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে, যেন মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয়, তো উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি। ওনাকে দেখুন, আমি আরো দীর্ঘ আলোচনা, আমি তো বললাম যে আপনার মতামত কি, এত কিছু বলার পরে উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই, তো এত বাংলা সংস্কৃত আরবি করার কি দরকার? ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায়। ডাইরেক্ট যদি শাস্ত্রে যদি নাম থাকে তাহলে তো মেনে নিই। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে? উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী, মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, আমাদের মধ্যে আছে না ভাইজান, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, মাঝভান্ডারি, আটরশি, ফুলতলি, আছে না? নাই আছে না ভাইজান? এই তো শুধু বাংলাদেশের কোম্পানি, ইন্ডিয়াতে আরো অনেক আছে, যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে, তাই না ভাইজান? ফুরফুরা ইন্ডিয়া, হুগলি, তাবলিগ জামাত হরিয়ানা, উত্তরপ্রদেশ, বেরলভি উত্তরপ্রদেশ, বেরলভি শরীফ, দেওবন্দি ওটা উত্তরপ্রদেশ, জামাত ইসলামী অখণ্ড ভারতের হায়দ্রাবাদ, আবুল আলা মওদুদি, সবগুলো কোথায়? বদমাস কাদিয়ানি ওটা ইন্ডিয়াতে, সবগুলো ওখানে, ওখানে না ভাইজান? জৌনপুরি ওটা ইন্ডিয়াতে, সবগুলো ওখানে তৈরি হয়েছে। কেন জানেন? এর একটা ইতিহাস আছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো। আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন, এটা আরো মাথা, শাখা পোশাখা, পা, হাত, ডাঁটা, বেগুন সব হয়েছে, সবগুলো হয়েছে পরে। তো আমি ঠাকুরমশাইকে তখন বললাম যে ঠাকুরমশাই, কোনো শাস্ত্র আপনার কাছে আছে? তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ, বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না। যারা শৈবা আসলে শিবকে মানে, কালীকে মানে, এই দুজনকে, যে শাক্ত আছে তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে। যারা কৃষ্ণ ভক্ত তারা শিবকে ভগবান মানে না। কথা বুঝতে পারছেন? এগুলো তোমাদের ফিরকার মধ্যে, ওগুলো আপনারা বুঝতে পারবেন না, ওটা আলাদা বিষয়। তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত, আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, এগুলো হচ্ছে মূল শাস্ত্র। তা আমি বললাম কি আছে? উনি বলছে ভাগবত পুরাণ আছে, আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ। উনি তখন নিয়ে এসেছেন, দেখছি অনেক পুরাতন বই, প্রায় যা মনে পড়ছে 1953 সালের বই, এরকম মোটা, কিন্তু বইটা তুলে দেখলাম খুবই হালকা, মানে কাপ, মানে তখনকার কাগজ এত হালকা, একদম হলুদ হলুদ হয়ে গেছে, রুইপুকুতে খেয়েও নিয়েছে কিছুটা অংশ। আমি তখন বললাম 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76, খুলে দেখেন তো একবার। উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এখানে খুঁজছে, 2য় অধ্যায় মন্ত্র 76, 2য় অধ্যায় মন্ত্র 76 খুঁজে ধরে আছে। আমি একটুবার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? কোনো কথা বলে না। আমি আরেকটুবার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? 2য় অধ্যায় মন্ত্র 76, কোনো কথা বলে না। একটুবার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? উনি মাথা তুলে বলছে, রুহুল আমিন ভাই, এই মন্ত্রটা এখানে ছিল, এতদিন ধরে দেখতে পেলাম না। 2য় অধ্যায় 76 নম্বর মন্ত্র মানে কি? 13 নম্বর পৃষ্ঠা, একদম শেষের দিকে নিচ থেকে 7, 8, 9 এই 3টে লাইনে এই কথাটা লেখা আছে। 13 নম্বর পৃষ্ঠা। ভাগবত গীতায় 18,000 শ্লোক আছে, 12টি স্কন্ধ আছে, 18,000 শ্লোকের মধ্যে 2য় অধ্যায় 76 নম্বর মন্ত্র মানে শুরুতে আছে 13 নম্বর পৃষ্ঠায়। উনি বলছেন এখানে ছিল, তুমি দেখতে পেলেন না? মন্ত্র কি আছে জানেন? মন্ত্র বলছে, অজ্ঞান হেতু ক্রেতা মুহাম্মদ, মুহাম্মদ অন্ধকারিণী নাশিনী বিধায় হতে দয়াতে বিবেক। ও লোগো, মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा, मोहम्मद नामेर একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে, অন্ধকারিণী নাশিনী, এই ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, গোমরাহি ভ্রষ্টতার এই অন্ধকার দূর করতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলো নিয়ে আসবেন। অন্ধকারিণী নাশিনী, অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন। হেদায়াতে, মানুষকে সোজা পথ দেখাতে আসবে। তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। ভাগবত পুরাণের নাম মজুদ আছে। যখন দেখিয়ে দিলাম, উনি আর কিছু কথা বলে না। আমি তখন সেদিন চলে আসলাম, কিছুক্ষণ পরে আজান হলো আসরের সালাতে, আমি বেরিয়ে চলে আসলাম। দেখি আমাকে আর ফোন করে না, মাঝে ফোন করতো,
এক সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম, বললাম পণ্ডিতজি কিছু কথা বলতে চাই, আরেকদিন সাক্ষাৎ করতে চাই। উনি তখন বলছে রুহুল আমিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না? আমি জি বলেন। উনি বলছে দেখুন আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না। আমি অবাক হয়ে বললাম যে পণ্ডিতজি আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন? আমার কোনো ভুল হয়েছে? যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই, যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। বলছে আসলে তা নয়, আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো, তোমার কোরআন মুহাম্মদ এগুলো যখন বলো, তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক, আর আমি যে ধর্মটা পালন করি মনে হয় এটা আমার ভুল ধর্ম পালন করছি। তা আমার মধ্যে তুমি সংশয় কাজ করতে শুরু করে, তাই তুমি বাবা আর মন্দিরে এসো না। আমি তখন মন্দির ঠাকুর মশাই আলহামদুলিল্লাহ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির, আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। আপনি এই সত্য বুঝতে পেরেছেন, আমার যথেষ্ট জোর করে ইসলাম গ্রহণ করা ইসলামেও জায়েজ নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার কর্মফল পাবে, আমি আমার কর্মফল পাবো। সূরা কাফিরুন আয়াত নম্বর 6 এবং 7। তখন থেকে ফোনটা রেখেছি, আজ পর্যন্ত আর কোনো কথা হয়নি। তবে রাস্তাতে যখন যাই, এখন আর দেখা হয় না, সম্ভবত এখন মন্দিরে আর নেই তিনি, হয়তো বা প্রায় 2 বছর তারপরে মানে মন্দিরে ছিল। তো তারপরে মাঝে মাঝে রাস্তাতে দেখা হলে দূর থেকে আমি তখন ঠাকুরমশাইকে দেখলাম, ঠাকুরমশাই পণ্ডিতজি কেমন আছেন? উনি দেখো ও তুমি তখন বলে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ, অতটুকুই শেষ দূর থেকে। আমি কিন্তু মনে মনে ভাবতাম যে ঠাকুরমশাইকে মন্দিরে গিয়ে এইভাবে দাওয়াত দিলাম, ও বেচারা কিন্তু একদম রেগে গিয়ে আমাকে মন্দির থেকে বের করে দেয়নি, রেগেও যায়নি, গরমও করেনি। কিন্তু হুজুরকে যদি একবার বলেছি হুজুর মিলাদ পড়া বেদাত, পড়া যাবে না, আমি যদি বেদাত বলে আমার দাঁত হয়তো একটাও থাকবে না। বাসা না কথা বলেন। আমি অন্তত হিন্দু হলেও পণ্ডিতজি তাদের মধ্যে একটা সহনশীলতা যতটা দেখা যায়, আমার মতো হুজুরের মধ্যে ততটা দেখা যায় না। ওকে বলেছি, ও কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করেছে, মানেনি ভিন্ন বিষয়, কিন্তু আমাদের হুজুরদের একটু 19-20 হয়ে গেলে এমন গরম হয়ে যায়, মনে দাঁত মুখে একটাও রাখবে না। বেদাত মানে আমার আমলকে বেদাত, তোরই বেদাত, তোর দাঁতকে বেদাত করে দেবো, মানে একটা দাঁত রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার এই বিষয়ে পরে একটা ডিবেট আছে, 2টা ডিবেট আছে, আর হিন্দুদের সঙ্গে ডিবেট আছে। ইউটিউবে যান, ব্রাদার রাহুল হোসেন ভার্সেস রনিন দাস, কলকি অবতার মোহাম্মদ সাহেব, একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে প্রায় 3 ঘন্টার আলোচনা আছে। আমি প্রমাণ করেছি যে হিন্দু ধর্মেও মোহাম্মদ সাহেব ভবিষ্যৎবাণী আছে। আর একটা আমার ডিবেট আছে কলকাতাতে একটা গির্জায় খ্রিস্টানদের সঙ্গে, পাস্টার পার্থ দাশগুপ্তা ভার্সেস ব্রাদার রাহুল হোসেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসি ইন হোলি বাইবেল, এটা লিখলে 3 ঘন্টার ডিবেট পেয়ে যাবেন আমার খ্রিস্টানদের ধর্মগ্রন্থে। খ্রিস্টানদের সঙ্গে প্রমাণ করেছি আমাদের নবীর কথা তাদের শাস্ত্রে আছে, যদি জান্নাত যেতে চাই একজনের আনুগত্য কার? কথা বলেন, কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফা দান করো, সকলে পড়ি আমিন। আমার লেখা অনেকগুলো বই আছে, এই বইটা হচ্ছে বড়দিনের উপহার। যারা খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছেন, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক আলোচনা করতে চাচ্ছেন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য উপকারী বই বড়দিনের উপহার। আরো বই আছে, এই যে আহলে হাদিস সানাফি নিয়ে মারামারি সবসময়, একটা বই লেখা আছে আহলে সানাফি দ্বন্দ্ব নিরসন। আরো বই আছে ট্রান্সজেন্ডার, বাংলাদেশে চলছে ট্রান্সজেন্ডার নিয়ে, গত বছর আমি বই বের করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। আরো আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, অনেকগুলো বই আছে। যারা চান গাড়ি থেকে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।